মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। আর প্রতি পূর্ণিমায় নিজস্ব গৃহমন্দির শ্যামবাজারে হোমযজ্ঞ থাকে প্রতি পূর্ণিমায়। আজকে আপনাদেরকে আমি তৈলঙ্গ স্বামীর জীবনে এমন তিনজন বাঙালি সাধক ব্যক্তির আলাপ হয়েছিল সেই কাশীধামে বারাণসীতে, সেই ঘটনাই বলবো এবং স্বামীজির জীবন অন্তের সময় কি ঘটেছিল সেটাও বলবো। সাধকদের, ভারতবর্ষের সাধকদের নিয়ে যে আপনাদের কাছে সৃষ্টি টিভির পর্দায় আমি অনুষ্ঠান করেছি এর আগে বহু, আজকেও করছি। এই সাধকদের বাণী আপনাদের কাছে তাদের জীবন কাহিনী পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য, এবং যতদিন মা তারা এবং তার ভক্তগণেরা কৃপা করবেন ততদিনই এটা সম্ভবপর হবে। একসময় প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর ওপরও তৈলঙ্গ স্বামীজির আশীর্বাদ ও স্নেহ বর্ষণ হয়েছিল। বলে রাখি, বিজয়কৃষ্ণ গোস্বামীজি হলেন পরম গুরু লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব। তো এই বিজয়কৃষ্ণ গোস্বামী সেই সময় কাশীধামে উপনীত হন। যথারীতি বিশ্বনাথ দর্শনের পর মণিকর্ণিকার ঘাট হয়ে তিনি গমন করেন তৈলঙ্গ স্বামীজির দর্শনে। দেখেন স্বামীজি তখন গঙ্গার তটে বসে রয়েছেন। যোগীবরের সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীর সাক্ষাৎ হয়। যখন সাক্ষাৎ হয় তখন বিজয়কৃষ্ণ গোস্বামীজি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। হৃদয় তার অস্থির হয়েছিল এবং সে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতেন। কাশীধামে উপনীত হওয়ার পর তিনি দেখতে পান তৈলঙ্গ স্বামীজিকে এবং গঙ্গার ঘাটে তিনি বসে রয়েছেন। তার একান্তে সান্নিধ্য কৃপালাভ করেন। গোস্বামীজি নিজের সাক্ষাতের প্রথম কথা, অর্থাৎ সাক্ষাতের প্রথম দিনের কথা সবাইকে বর্ণনা করেছিলেন। সে এক হাস্যরসিক কথা। কি কথা সেই? তৈলঙ্গ স্বামীজি গঙ্গায় স্নান করার সময় চিত হয়ে এক ঘাট থেকে অন্য ঘাটে ভেসে বেড়াচ্ছেন, আর বিজয়কৃষ্ণ গোস্বামীজি তট ধরে সেই তার পেছন পেছন ধাওয়া করতে করতে সেই ঘাটে পৌঁছচ্ছেন। অর্থাৎ স্বামীজি এক ঘাট থেকে আরেক ঘাটে চিত হয়ে স্নান করতে করতে গেলেন, আর বিজয়কৃষ্ণ গোস্বামীজি তট ধরে অর্থাৎ পাড় ধরে সেই তাকে স্পর্শ করলেন। আবার স্বামীজি ভাসলেন গঙ্গায়, আবার বিজয়কৃষ্ণ গোস্বামীজি সেই পাড় ধরে ধরে ছুটে বেড়ালেন তার পেছন পেছন। এ দৃশ্য বড়ই অপূর্ব, এবং সেটাই বিজয়কৃষ্ণ গোস্বামীজি তার নিজের জীবন কাহিনীতে এটা উল্লেখ করেছিলেন। গোস্বামীজি খেতে খুব ভালোবাসতেন মন্ডা মিঠাই। সেই জন্য তৈলঙ্গ স্বামীজি তার ভক্তদের কাছ থেকে নানা অছিলায় নানা রকম মিষ্টান্ন সুস্বাদু খাদ্য আনিয়ে নিতেন এবং বিভিন্ন রকম অছিলায় সেটা ভোজন করাতেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে। কিছুদিন পর হঠাৎ তৈলঙ্গ মহারাজ জানিয়ে দেন গোসাইকে, অর্থাৎ গোস্বামীজিকে, যে তোর দীক্ষা হবে। এটা শোনার পর গোস্বামীজি পুরোপুরি অবাক হয়ে ওঠেন যে আমি তো ব্রাহ্ম সমাজের, তাহলে দীক্ষা কিভাবে নেব তার কাছ থেকে? তৈলঙ্গ স্বামীজি ছিলেন জীবরূপে শিব, একদম সচল বিশ্বনাথ। তিনি মানুষের মনের কথাও বুঝতে পারতেন। ফলে তিনি বললেন, আরে তোর অত চিন্তা করার দরকার নেই রে, আমি তোর আসল গুরু নই। তৈলঙ্গ স্বামীজি বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে যে আমি তোর আসল গুরু নই। গুরু প্রাপ্তি না হলে অন্তরাত্মার শুদ্ধিকরণ হয় না। সেই জন্য আমি ওইটুকুই মন্ত্র তোকে দেব যেটুকু ঈশ্বরের আমার ওপর দায়িত্ব ছিল তোকে দেওয়ার। বিজয়কৃষ্ণ গোস্বামীজি তার কাছ থেকে দীক্ষা নিলেন। অবশ্যই তৈলঙ্গ স্বামীজি বলেছিলেন তিনি আসল গুরু নন,
বিজয়কৃষ্ণ গোস্বামী তার কথায় বলেছেন, স্বামীজির কাছে দীক্ষা নিয়ে আমার ওই স্থান থেকে প্রস্থান ঘটল। তারপর উত্তরকালে গোস্বামীজি সন্ন্যাস ও যোগ সাধনা করার পর আবার একদিন কাশীধামে উপনীত হন। যোগীবরের সঙ্গে সেই সময় আবার তার সাক্ষাৎ হয়। যোগীবর স্বামীজিকে প্রশ্ন করেন, কি হে, আগেকার তো কথা তো স্মরণ আছে বলে প্রশ্ন করেন। গোস্বামীজি বলেন, প্রভু আমার স্মরণ আছে। বললেন, হ্যাঁ মহারাজ, আপনি সত্যি ভগবান। অর্থাৎ যতটুকু যার কার্য ততটুকুই সেই সম্পন্ন করছেন, সে তৈলঙ্গ স্বামীজি মহারাজ হোক আর বিজয়কৃষ্ণ গোস্বামীজির গুরু হোক। ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট কর্মভার পৃথিবীতে আগমনের সময় আগে থেকে লিখে দেন। সেই কর্মভারটা প্রত্যেকে ততখানি বহন করবে, তার অতিরিক্ত নয়। এইবার আসি বিজয়কৃষ্ণ গোস্বামীজির পর আসছি আমি রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের সাথে তৈলঙ্গ স্বামীজির দেখা হয় কাশীধামে। 1868 খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেব কাশীধামে গমন করেন মথুরা বাবুর সঙ্গে। বিশ্বনাথ দর্শনের পরই সচল শিব তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে তিনি চাইলেন। ওই দর্শন সম্পর্কে উত্তরকালে তার ভক্তদের ঠাকুর বলেছেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ, তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। উচ্চ জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশই নেই। রোদে বালি এমন তেতেছে যে পা রাখা দায়সাধ্য। সেখানে তৈলঙ্গ স্বামীজি মহারাজ অবলীলায় শুয়ে রয়েছেন। স্বামীজি তখন মণিকর্ণিকার ঘাটেই বেশিরভাগ সময় কাটাতেন। ভাগ্নে হৃদয়কে নিয়ে সঙ্গে নিয়ে প্রায় শ্রী রামকৃষ্ণদেব সেখানে গিয়ে উপস্থিত হতেন। কিন্তু শ্মশানসারী সচল শিবের সামাজিক বোধবুদ্ধি সেই সময় একেবারেই লোপ পায়নি। তিনি রামকৃষ্ণদেবকে দেখার পর রামকৃষ্ণদেবকে ডেকে নেন নিজের কাছে। বলেন, দণ্ডায়মান দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রীরামকৃষ্ণ আসন্ন আধ্যাত্মিক লীলায় যিনি চিহ্নিত নায়ক, এই কথা বলেন তৈলঙ্গ স্বামীজি মহারাজ। প্রথম দিন দর্শন অবশ্য রামকৃষ্ণদেব করেছিলেন তৈলঙ্গ স্বামীকে, কিন্তু তারপর মণিকর্ণিকার ঘাটে তৈলঙ্গ স্বামীজি দর্শন পান রামকৃষ্ণদেবের এবং রামকৃষ্ণদেব পান। একটু অবাকও হলেন রামকৃষ্ণদেব, যে যার সাথে পূর্বে কোনোদিন আলাপ নেই, দর্শন মাত্র তার সমস্ত কিছু বলে দিলেন। ইনি মহাপুরুষ, ইনি সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। স্বামীজি ঠাকুরকে প্রথম দর্শনে একটি নস্যিদানি হাতে তুলে দিলেন, অর্থাৎ পুরাতন ব্রহ্মবিদ নবীন ব্রহ্মবিদকে স্বাগত জানালেন। অর্থাৎ প্রবীণ ব্রহ্মবিদ অর্থাৎ প্রবীণ সাধক নতুন বা নবীন সাধকের হাতে নস্যিদানি তুলে তাকে স্বাগত জানালেন। শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনের দিনই খুঁটিয়ে খুঁটিয়ে স্বামীজির দেহের বিভিন্ন যোগ সকল চিহ্নগুলো খুঁটি খুঁটি দেখছিলেন। তারপর ফেরার সময় হৃদয়কে বলেন, ওরে বুঝলি, এতে যথার্থ পরমাংশের লক্ষণ সব বর্তমান। ইনি হলেন সাক্ষাৎ বিশ্বেশ্বর। ঠাকুর কাশীতে থাকাকালীন স্বামীজির সঙ্গে প্রায় দেখা করতেন এবং এই দর্শনে দুই বিরাট মহাপুরুষের অন্তর্লোকে দেওয়া নেওয়ার পালা চলছিল। তার সন্ধান অবশ্যই কারোর জানা নেই, কারোর জানবারও কথা নেই। এমন একদিনের ঘটনার কথা বলি। উত্তরকালে ঠাকুর বলেছিলেন, সেদিন স্বামীজিকে ইশারায় জিজ্ঞেস করেছিলাম, ঈশ্বর এক না অনেক? স্বামীজি মৌন থেকে ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন, সমাধিস্থ হয়ে দেখ, তাহলে দেখবি এক, না হলে যতক্ষণ আমি তুমি জীবজগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। অর্থাৎ ঈশ্বর এক, সেটা বিচার্যের জন্য মনোসংযোগ, মন স্থির করা সম্ভব। মন চঞ্চল হলে ঈশ্বর লাভ হয় না। একদিন পরমহংসদেবের, অবশ্য বলে রাখি এর মাঝখানে, রামকৃষ্ণদেব এই কাশীতে থাকাকালীন মৌন থেকে
তৈলঙ্গ স্বামীজি মহারাজের কাছ থেকে ইশারার মাধ্যমে প্রচুর বাণী এবং সৎ উপদেশ লাভ করেন, যেটা তার নিজের মতো করে রামকৃষ্ণদেব পরে অমৃত কথারূপে বাণী প্রচার করেছিলেন। একদিন পরমহংসদেবের ইচ্ছা হয়েছিল স্বামীজিকে ক্ষীর ভোজন করাবেন, অর্থাৎ পায়েস খাওয়াবেন। মথুরবাবুকে বলে তার জন্য আধমন ক্ষীর প্রস্তুত করলেন এবং তার জন্য আধমন ক্ষীর প্রস্তুত করার পর ঠাকুর নিজে হাতে যোগীবরকে পুরো সব ক্ষীরটাই অর্থাৎ পায়েসটাই খাইয়ে দিয়ে পরম তৃপ্তি লাভ করলেন। অর্থাৎ এখানে তৈলঙ্গ স্বামীজি পায়েস খেয়ে তো তৃপ্তি লাভ করলো, তার থেকেও রামকৃষ্ণদেব তাকে পায়েস খাইয়ে আরো বেশি তৃপ্তি লাভ করলেন। এই কথাই ঠাকুর তার বক্তব্যে বলেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তার জীবনে যতগুলি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তার মধ্যে তৈলঙ্গ স্বামীজির সহিত সাক্ষাৎ এক অন্যতম বিরল ঘটনা। রামকৃষ্ণদেবের পালার পর আসছি শ্যামাচরণ লাহিড়ী, যোগীর পালা। যোগী শ্যামাচরণ লাহিড়ীও একবার গিয়েছিলেন কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শনে। মণিকর্ণিকার ঘাট দর্শন করার পর সচল বিশ্বনাথ অর্থাৎ তৈলঙ্গ স্বামীর দর্শন করলেন। লাহিড়ী মহাশয়কে দূর থেকে দেখে দর্শন করে স্বামীজি পরম স্নেহে তাকে জানান সম্বর্ধনা। কয়েকটি ভক্ত সাধক তখন সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজির এমনতর ভাবোচ্ছ্বাস বা উদ্বেগ বা আবেগ, এত প্রাণচঞ্চলতা, এত উচ্ছ্বাস তারা আগে কোনোদিন দেখেননি। তাই অনেকেই প্রশ্ন করেছিলেন। উত্তরে স্বামীজি ভক্তদের বলেন, যোগ মার্গের যে উচ্চাবস্থায় পৌঁছে সাধকদের লেংটিও পর্যন্ত ছাড়তে হয়, ধুতি পাঞ্জাবি পরিহিত এই মহাপুরুষ অনেক আগেই সেই অবস্থা লাভ করেছেন। অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ীজি ইনিও উলঙ্গ সাধক, কিন্তু লোকসমাজে এইভাবে ঘোরা যায় না বলেই তিনি ধুতি পাঞ্জাবি পরেই উপস্থিত হয়েছিলেন। যার জন্য তৈলঙ্গ স্বামীজি কি বলেছিলেন তাকে দেখার পর, যে এমন এক উচ্চ মার্গের অবস্থায় পৌঁছানোর পর সাধক লেংটি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়। তো সত্যিকারের শ্যামাচরণ লাহিড়ীকে দেখে উনি ওই রকমই উচ্ছ্বাস করেছিলেন। তৈলঙ্গ স্বামীজির সেদিনকার এই স্নেহ আচরণ ও স্বীকৃতি কাশীর সাধক সমাজে নবাগত এই শ্যামাচরণ লাহিড়ীকে পরিচিত এনে দেয়। তা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তিদের সাথে কাশীধামে আপনাদের আগেও বলেছি যে স্বামীজির যে কথোপকথন এবং ঘটনার বিবরণ, তার সঙ্গে মহাসাধক যে তিনজন, বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্যামাচরণ লাহিড়ী এবং রামকৃষ্ণদেবের সান্নিধ্যের কথা আপনাদের বললাম। যেমন রামকৃষ্ণদেব স্বানন্দে স্বামীজিকে ক্ষীর খাইয়েছিলেন, অর্থাৎ পায়েস খেয়ে আনন্দে তৃপ্তি লাভ করেছিলেন। এমনও একটা সময় দুষ্ট কিছু লোক সেই সময়ও ছিল এবং বর্তমান যুগেও আছে, যেমন সেই সময় নিশ্চয়ই ছিল এবং থাকবেই প্রতি যুগে যুগে। কয়েকটা চ্যাংড়া ছোকরা স্বামীজিকে বলছে, ওরে মহাসাধক বলে, নিজেকে বড় বাবা বলে পরিচয় দেয়, চল তো একদিন এর সাথে একটা কাজ করা যাক, চুন গোলা জল ওকে খাওয়ানো যাক, ও বুড়োকে। ভালো কথা। সবাই কি করলো, চ্যাংড়া ছোড়াগুলো মিলে চুন গোলা জল বাবার সামনে উপস্থিত করলে বললেন, বাবা আমাদের গরু দুধ দিয়েছে, এই দুধ তোমার জন্য নিয়ে আসছি। স্বামীজি তাদের দিকে তাকিয়ে থাকলেন এবং দেখলেন, তিনি বুঝতেই পেরেছেন এ তো চুনগোলা জল, কিন্তু ওদের সামনেই সেই চুনগোলা জল অবলীলাক্রমে পান করলেন। পান করার পর সেই একই মুখমণ্ডলী নিয়ে সেই ছোকরাগুলোর দিকে স্বামীজি তাকিয়ে থাকলেন। সত্যিকারের সেই ছোকরারও করুণা হলো, ছোকরাদের অর্থাৎ সেই দুষ্টু ছেলেগুলোরও করুণা হলো, যে অহেতু অকারণে একজন মানুষকে এই চুনগোলা জল খাওয়ালাম এই মনে করি, আর কিছুই নয়। আমাদের মজা মস্করার জন্য তার যতখানি পীড়া হয়েছে সেটা বুঝতে পেরে তারা তখন বাবার পা জড়িয়ে ধরলো, বলল, বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা চুনগোলা জল আপনাকে দুধ বলে খাইয়েছি, আর আপনি অবলীলায় সেটা খেয়ে এই রকম ভাবে বসে রয়েছেন।
বাবা বলল, আমি আগেই বুঝেছি তোরা আমাকে চুনগোলা জল খাওয়াবি, তবুও তোদের মনোবাসনা পূরণের জন্য ওটা আমি খেলাম। বলে বাবা মূত্র দ্বারা ওদের সামনেই সমস্ত চুনগোলা জল শরীর থেকে বার করে দিলেন। কিভাবে বার করলেন? এ কি ম্যাজিক? কত বড় ম্যাজিশিয়ান যে চুনগোলা জল মূত্র দ্বারা ওদের সামনে বার করে দিলেন। প্রচুর ভক্ত শিষ্য এবং বিত্তশালীরা বাবাকে নানা রকম অলংকার পরাতেন, সোনা দানা গয়না জহরত। আর এই রকমই কিছু দুষ্ট লোক এটাকে লক্ষ্য করত। যখন স্বামীজি ফাঁকা হতেন তার গা থেকে সেই গয়না খুলে নেওয়া হতো। স্বামীজি অবলীলায় সেই গয়না খোলা দেখতেন আর তাদের দিকে মুচকি মুচকি তাকিয়ে হাসতেন। যার যেটা ধর্ম তাকে সেটা পালন করতে হবে। একটা দিনের ঘটনা বলি। সেই সময় মঙ্গল ভট্টের বাড়িতে কিছুদিন মঙ্গল ভট্টের অনুরোধে কিছুদিন স্বামীজি তার বাড়িতে ছিলেন। পঞ্চানন ঘাটের কাছে এবং মঙ্গল ভট্টের আবাসনে স্বামীজি প্রায় ৮০ বছর বাস করেছিলেন। তার জীবনের শেষ কটি দিন, অর্থাৎ ২৮০ বছর তিনি বেঁচে ছিলেন। তার মধ্যে ১৫০ বছর ছিলেন কাশীধামে এবং পঞ্চানন ঘাটে এবং মঙ্গল ভট্টের বাড়িতে তিনি ৮০ বছর ছিলেন। একদিন গঙ্গা স্নান করে ফিরে আসার পর স্বামীজির মৃত্যুর তারিখ হিসাবে আজকের দিনটি স্থির করেন, অর্থাৎ আজই তিনি দেহত্যাগ করবেন। এটা ভক্ত এবং মঙ্গল ভট্টকে জানিয়ে দেন। মঙ্গল ভট্ট স্বামীজির এই আচরণ তথা শিষ্যরা মিলে কয়েকজন বিশিষ্ট ভক্তের এই মর্মান্তিক কথা শুনে তারা ক্রন্দন শুরু করে দিলেন। ভক্তদানে প্রাণ কেঁদে উঠল। স্বামীজি বলেন, দেহের খোলসটা বড় পুরনো ও জীর্ণ হয়ে গিয়েছে, আর না বদলালে চলে না, এটাকে এবার ছেড়ে দিতে হবে। এই হচ্ছে তৈলঙ্গ স্বামীজির এক বাণী। ভালো করে শুনুন। স্বামীজি বলেন, দেহের খোলসটা বড় পুরনো ও বড় জীর্ণ হয়ে গিয়েছে, আর না বদলালে চলে না, তাই এটিকে এবার ছেড়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কিন্তু সে যাই হোক না কেন আয়ুকাল হরি রেখে থাকেন, তবে এক সময় তার দেহের খোলসটাকে ছেড়ে তার আত্মার গমন হবেই হবে। মঙ্গল ভট্ট আবদার করে সুরে বলেন, বাবা সে হয় না, আগে থেকে বালক হওয়ার নেই, কিন্তু এমন ঘটনা একদিনই চলে যাবেন এ বললে হবে না। এ কি মগের মুল্লুক নাকি? আপনি বললেন আজকে আমার মৃত্যু ঘটবে আর আজকে আপনার মৃত্যু ঘটবে, এ বললে হবে না, আপনার আজকে যাওয়া যাবে না। এই রকম বলে মঙ্গল ভট্ট তথা অন্যান্য শিষ্যরা আবদার করেন। কিন্তু তাদের মনের মধ্যে ছিল স্বামী যে সিদ্ধান্ত যে কথা বলে তার নড়চড় হয় না। তবুও তারা চেষ্টা করে বললেন, একটু বুদ্ধিও খাটালেন। ব্যবসায়ী মঙ্গল ভট্ট বললেন, বাবা আপনার একটা বড় মূর্তি গড়াবো, এই মূর্তি পুজো হবে, তারপর আপনি যাবেন। স্বামীজি মঙ্গল ভট্টকে বলেন যে এতদিন আমার সঙ্গ লাভ করে তোমরা এটাই পেলে যে মূর্তি পুজো? নিজের অন্তরের দেবতাকে পুজো করো, তাতেই মঙ্গল হবে। কিন্তু শিষ্য ভক্ত তারা নাচরবান্দা, মঙ্গল ভট্ট নাচরবান্দা, মূর্তি হবেই হবে। অহেতুক শিশুদের মতো বাবা বলে, ঠিক আছে যা, আমি 1 মাসের জন্য আমার মৃত্যুকে পিছিয়ে দিলাম, তোরা 1 মাসের মধ্যে মূর্তি তৈরি কর। মুখ দিয়ে এই যে আপনাদেরকে বলছি, বলাটা খুবই সোজা, কিন্তু তৈলঙ্গ স্বামীজি মহারাজ যে কথাটা মুখ দিয়ে বলেছিলেন যে যা 1 মাসের জন্য মৃত্যুকে আমি পিছিয়ে দিলাম, এই যোগবল, এই হঠযোগ এবং রাজযোগ তার অধ্যয়ন করা রয়েছে, যার জন্য মৃত্যু তার থেকে দূরে সরে থাকে। যাকে দেখলে স্বয়ং যমরাজ তথা মৃত্যুকে ভয় পায়, ইন্দ্রজালী মহাসাধক তৈলঙ্গ স্বামীজি মহারাজ। মানুষকে দুর্গত থেকে দুর্গত মানুষকে রোগগ্রস্ত থেকে বের করে সুন্দর জীবন পাইয়ে দিয়েছিলেন, তথা গরিব মানুষের নানাবিধ উপকার করে তাদেরকে অর্থশালী ও বিত্তশালী করেছিলেন। বেশ 1 মাসের জন্য যখন পিছিয়ে গেল মৃত্যু, তোড়জোড় হয়ে গেল মূর্তি তৈরিতে। বড় মূর্তিকার এনে স্বামীজি সেই পঞ্চানন ঘাটে মঙ্গল ভট্টের গৃহতে সেখানে বড় বিশাল এক পাথরের মূর্তি স্থাপন করা হলো। মূর্তি পুজো হলো নিয়ম মাফিক নিষ্ঠা ভরে, এবং শিষ্য ভক্তগণ
ঠিকই করে নিলেন যে স্বামীজি চলে যাওয়ার পর এটিকেই তারা পুজো করবেন। যথারীতি মূর্তি স্থাপনের পরের দিন তার দেহত্যাগ ঘটে। স্বামীজি বলেছিলেন যে চন্দন কাঠের একটা সিন্ধুক তৈরি করে তার দেহটি তার মধ্যে রেখে গঙ্গাতে নিক্ষেপ করতে। ভক্ত শিষ্যরা সেই রকমই করেছিলেন, চন্দন কাঠের একটি সিন্ধুক তৈরি করেন। চন্দন কাঠের সিন্ধুক তৈরি করে সেই সিন্ধুক তারা গঙ্গা বক্ষে নিয়ে যান ঘোরাবেন বলে। ওসি ঘাট থেকে বরুণা পর্যন্ত স্বামীজির সে চন্দন কাঠ নির্মিত সিন্ধুক সহ স্বামীজিকে ভ্রমণ করানো হলো গঙ্গা বক্ষে। স্বামীজির মৃত্যুর সংবাদ যথারীতি কাশীধামে এবং বেনারস তথা উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষে আগে থেকেই ছড়িয়ে গিয়েছিল মাসখানেকের মধ্যেই। ফলে সমস্ত ঘাট ধরে জনসমাগমের ভিড়, যে স্বামীজির এই মৃত্যুর এই ঘটনাটি তারা নিজের চোখে দেখবেন। কোনো আনন্দ উৎসব নয়, শোক উৎসব। অর্থাৎ স্বামীজি সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন। ওসিঘাট থেকে বরুণা পর্যন্ত স্বামীজির সেই সমাধিস্থ কাষ্ঠ নির্মিত সিন্ধুক ভ্রমণ করানো হয়, তারপর দেওয়া হয় গঙ্গা গর্ভে বিসর্জন। তার জীবনের 280 বছর তিনি পার করলেন। সমগ্র কাশীবাসী, বারাণসীবাসী অশ্রু জলে স্বামীজিকে বিদায় দিলেন, সেই মহাপুরুষকে, যে অশ্রুদায়ক সম্পর্ক তাদের সঙ্গে ছিল না, কিন্তু তার কর্ম দ্বারা সমস্ত জগৎবাসীকে নিজের সন্তান রূপে গ্রহণ করে অশ্রুজাত সম্পর্ক সৃষ্টি করেছিলেন এই মহাপুরুষ তৈলঙ্গ স্বামীজি। এবং স্বামীজির এই ছিল শেষ অন্ত, যে তাকে গঙ্গাপুত্র ভীষ্ম বলা হতো। তিনি গঙ্গা মাকে তার নিজের মা মনে করতেন। সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে তার গুরুর সঙ্গে ঘুরতে ঘুরতে সারা ভারতবর্ষে বিভিন্ন তীর্থস্থান ঘুরে তিনি অবশেষে সে কাশীধামে উপস্থিত হন, যেখানে তাকে বলা হতো সচল বিশ্বনাথ। আজ সেই বিশ্বনাথের বিসর্জন পর্ব। দর্শক বন্ধু, সৃষ্টি টিভির পর্দায় আজকে যে আপনাদের তৈলঙ্গ স্বামীজির সহিত পশ্চিমবঙ্গের 3 জন মহাসাধকের আলাপ এবং তার জীবন কাহিনীর অন্তিম পর্ব আপনাদের বর্ণনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সাধকদের বাণী টিভির বিভিন্ন অনুষ্ঠানে বলতে বলতে নিজের মধ্যেও সাধনার কিছু পাঠ থাকতে হবে অবশ্যই, নইলে সাধকদের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো না। সুতরাং সেই জন্য আমার জ্যোতিষটা আমার পেশা। আমি অবশ্যই আমার পারিশ্রমিক নিয়ে আমি চেম্বারে ক্লায়েন্ট দেখি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। সেই জন্য মানুষের মঙ্গলের কাজ আগে করি, তারপর সমস্যার সমাধান হওয়ার পর যখন আপনার মঙ্গল ঘটবে, আপনার সমস্যা দূর হবে, তখন আমাকে মূল্য দিতে হয়। আমি পুজোর জন্য, এর জন্য, তার জন্য অন্যান্য কোনো বাবদ কোনো চার্জেস বা অর্থমূল্য নিই না। সুতরাং তন্ত্রটা আমার কাছে সাধনা। আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান। এটাই আমার জীবনের উদ্দেশ্য, যে মানুষের উপকার করব আগে, সেখানে মূল্যটা হবে গৌণ। অবশ্যই মূল্যের প্রয়োজন, কিন্তু মূল্যটা হবে গৌণ। সমস্যার সমাধান করাটা হবে মুখ্য। আর প্রতি অমাবস্যা নয়, এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে। যে সমস্ত চেম্বারগুলো অলরেডি আপনারা স্কলে দেখতে পাচ্ছিলেন, সেই চেম্বারগুলোতে অমাবস্যার আগে আমাকে পেয়ে যাবেন। 2টি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।